এই যে রেকর্ডিং, যে যে যাকে রেকর্ডিং এর কথা বলছিলাম সে রেকর্ডিং এ চাপও দেয় নাই। ঠিক আছে, আমি করতেছি, তোমরা আশা করি পেয়ে যাবে। আচ্ছা, শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে EDC 1 নামে একটা স্লাইড তোমাদেরকে সবাইকে শুরুতেই দিয়ে দিয়েছি। সবাই একটু ক্লাসরুমে ম্যাটেরিয়াল সেকশনটা চেক দিবা। আর আমি যেটা করব, যেই যেই স্লাইড গুলো আজকে দেখাবো সেগুলো আমি আবার তোমাদের হোয়াটসঅ্যাপ যে সিআর দের গ্রুপটা আমি খুলছি ওখানে দিয়ে দিব। সেখান থেকে ওই যে স্লাইড গুলো দিব ওগুলা থেকেই পড়াগুলো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন তুমি জাস্ট দেখো। তো এই স্লাইডটা হচ্ছে EDC 1 নাম, ঠিক আছে। এটা শুরুতে যে পার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 1 পিএন জাংশন ডায়োড। তো শুরুতে আমরা পিএন, এই ক্লাসটা আমরা খুব ইন্টেন্সলি নিয়েছি, এবং তুমি যদি আমাদের প্লে লিস্টটা দেখো ওখানে দেখবা যে এই স্লাইডটার মোটামুটি এই জিনিসগুলো নিয়ে সবকিছু আমার বলা আছে। 1 ঘন্টার একটা লেকচার ভিডিও আছে ইউটিউবে, আমি এগুলো করাইছি এখানে, ঠিক আছে। তো এখানে সবকিছু লাগবে না, সেটাই আমি তোকে একটু জিস্ট করে দিব আজকে। অ্যারাউন্ড মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে যে ওই স্লাইডটাতে আমি তোমাদের কোথায় কতটুকু পড়াইছিলাম, এই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট না, এই কোয়ান্টিটেটিভ থিওরি অফ পিএন জাংশন ডায়োডের আগ পর্যন্ত পড়াইছি। সো ওইটার রেকর্ডিং যারা দেখবা, দেখলে তোমরা মোটামুটি আমার ধারণা যে এক সেটের মতো কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমাদের পার সেট কোয়েশ্চেন, পার সেটে মানে 2টা করে কোয়েশ্চেন রাখা হয়েছে। এখন মডারেশনের পরে কি কন্ডিশনে আছে কোয়েশ্চেন সেটা দেখে আমি জানাইতে পারবো। আমি এখনো মডারেশনের পরে কোয়েশ্চেনটা পাইনি। ম্যাডামকে বলছি দিতে, ম্যাডাম দিবেন বলছে, আজকে দেওয়ার কথা। বাট স্টিল আমি একটু দেখাই দিই, এগুলো পড়লে এনাফ হবে আশা করি, যতটুকু আলোচনা আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দেখো এখানে পিএন জাংশন ডায়োড যে ম্যাটেরিয়ালস নিয়ে, মানে প্রথমে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করছি। সেই এগুলো তুমি লেকচারের ডিটেইল পাবো, সো ডিটেইল ব্যাখ্যা করতেছি না। তো এখানে দেখো দেখো এখানে কি বলছে, ফিগার 1-এ বলছে যে এনার্জি ব্যান্ড, দেখা যাচ্ছে? ফিগার 1-এ বলছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, তাই না, অফ ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর। এই জিনিসটা কিন্তু আমি খুব ভালো করে ব্যাখ্যা করছি। তো এই যে ব্যাখ্যাটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে যে ইগুলো ব্যাখ্যা আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখবো। এই টপিক একবার প্রথম পেজের টপিক, এই টপিকটা আমরা মিস দিব না। খুব ভালো করে যেন আমরা সবাই দেখি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বুঝতে পারছো ইন্ট্রোডাকশনের এই পার্টটুকু, এই পার্টটুকু, এই পার্টটুকু, এইটুকু পর্যন্ত খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। না বুঝতে পারলে আমাকে একটু রেসপন্স করো, তাহলে আমি একটু আগাইতে পারি। আমাকে একটু সময় দাও। কোন পার্টটুকু ইম্পর্টেন্ট স্যার, একটু একবার একটু ড্র করে দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, যেগুলো যেগুলো বলতেছি না বুঝতে পারলে বললো, হ্যাঁ স্যার বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট রাতে আগাবো। আচ্ছা, একটু হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, পাইছি। এইটা তো ও আচ্ছা, ঠিক আছে, আমি পাইছি মোটামুটি কোয়েশ্চেন, মোটামুটি পাওয়া গেছে। আচ্ছা, এই তোমার দেখো এখানে কিন্তু সেমি কন্ডাক্টরের জন্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ইনসুলেটরের জন্য এবং কন্ডাক্টরের জন্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম গুলো নিয়ে কথা বলেছে। সোজা কথা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম রিলেটেড টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেটা এখানে দেখো, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল বেসড দেখাইছে, একটা হচ্ছে ইনসুলেটর, একটা সেমি কন্ডাক্টর, একটা কন্ডাক্টর। তো তোমাকে আগে বুঝতে হবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম জিনিসটা কি। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই দেখো, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ এন টাইপ, এনার্জি ব্যান্ড ক্রিস্টাল স্ট্রাকচার পি টাইপ, একইভাবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ পি টাইপ। সোজা কথা, তুমি হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলোর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা একটু বুঝবা ভালো করে। এটা কিভাবে ঘটে যে ক্রিস্টাল স্ট্রাকচারে কিভাবে আমরা ডোপিংটা করি। হ্যাঁ বলো। হ্যাঁ, স্ট্রাকচার আমরা ডোপিং করি না, যে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি করি, পেন্টাভ্যালেন্ট ইলেকট্রনে যে ফিফথ ভ্যালেন্স ইলেকট্রন থাকে যে অ্যান্টিমনিতে, এরকম পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন দিয়ে আমরা এন টাইপ বানাই। আর ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন আমি ডোপায়নের মাধ্যমে কি করি, পি টাইপ বানায় ফেলি। তখন এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এরকম হয়েছে। তো এখানে দেখো ডোনর এনার্জি লেভেল, এই জিনিসটা আমি ওই লেকচারে মনে হয় প্রপারলি দেখাইছি কিনা আমার মনে নাই। আমি এখন একটু বলে দিই, হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে এন টাইপ, ওকে।
আর পি টাইপেরটা কি এখানে দেখানো হয়েছে? পি টাইপেরটা এই লেকচার স্লাইডে নাই, বাট তোমরা অবশ্যই পি টাইপেরটাও দেখবা, এটা নেট থেকে হলেও দেখে নিবা। আচ্ছা, তো দেখো এইখানে আমি যেটা বলবো, দেখো ডোনরের এনার্জি লেভেল ব্যাপারটা কি হয়, যে এই আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে তোমাদেরকে মানে ফিজিক্যাল ক্লাসে খুব ভালো করে পড়াইছিলাম। কোনটা পড়াইছিলাম? যে ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং, পিএন জাংশন, ফরমেশন অফ ডিপ্লেশন লেয়ার, এগুলো খুব ভালো করে পড়াইছি না? এগুলো কিন্তু আমি লাস্ট ফিজিক্যাল ক্লাসে খুব ভালো করে পড়াইছি। সবাই একটু নোট ডাউন করতো খাতায় যে হাউ ডাজ এ পিএন জাংশন ফর্ম, মানে পিএন জাংশন যে ডিপ্লেশন লেয়ার গুলো ফর্ম করে সেটা। তারপর হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, সরি, ফর্ম হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বাইজিং হলে কিভাবে সেটা ওয়ার্কআউট করে, রিভার্স কি হয়, এই জিনিসগুলো ভালো করে দেখা গেছে। এখন যেটা হয় ওগুলো দেখার সময় আমি দেখলাম যে এই ইলেকট্রনটা তো কারেন্ট না, কোনটা, এই যে চলে যায়, ইজিলি মুভ করতে পারি আর কি আকর্ষণ থেকে। তো সে যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন ইজিলি আমার কারেন্ট ফ্লো ক্যারিয়ার আমরা পেয়ে যাই। কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে এতটুকু ডিস্টেন্স পার হয়ে এখানে আসতে কিন্তু তার আম, বেশি পরিমাণে এনার্জি আমার প্রয়োগ করা লাগে। তো এইভাবে একটু এক্সপ্লেন করে এখানে যে সব থিওরিটিক্যালি লেখাও আছে, আর আমার ভিডিওতে দেখবা। বাট এই যে এই ডোনর এনার্জি লেভেল জিনিসটা হয়তো আমি ঠিক মতো এক্সপ্লেন করি না, আমার যতটুকু মনে পড়ে। এখানে যে এক্সট্রা ইডি দাগটা দেখতেছো, এটা হচ্ছে এই এক্সট্রা ইলেকট্রনের যে এনার্জি লেভেল সেটা। আচ্ছা, তো তোমাদেরকে আমি সাজেশনে কি বললাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম জিনিসটা খুব ভালো করে দেখবা। সেটা আমার ভিডিও দেখে যদি নাও বুঝো, তুমি ইউটিউবে সার্চ করে দুই একটা 5-10 মিনিটের ভিডিও দেখলেও বুঝতে পারবা। সো এই এই সেমিকন্ডাক্টর বেস এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, আর হচ্ছে কি এক্সট্রিনজিক এর পি টাইপ এন টাইপের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। সো তোমার টপিক রয়ে গেল, এটা হলো একটা কোয়েশ্চেন গেল। আচ্ছা, আরেকটা যেটা কি বললাম, আরেকটা আরেকটা বললাম যে ফরমেশন অফ পিএন জাংশন কোনটা, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে এটা কোয়ান্টিটেটিভ থিওরি অফ পিএন জাংশন, এটা 1.1। এখানে দেখো এই যে ই ফিল্ড তৈরি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার হচ্ছে, এইটা আমি যেভাবে পড়াইছিলাম তুমি যদি ওইভাবেও লিখে দিয়ে আসতে পারো। এটা আমি অফলাইনে পড়াইছি, অনলাইনে কিন্তু নাই। সো আমি এটা লেকচার ওইভাবে আগে বানাবো না, যদি সময় পাই আমি চেষ্টা করবো আর লেকচারটা বানাই দিব। বাট এটা আমি এখন প্রায়োরিটাইজ করবো না, কারণ সবাইকে আমি অফলাইনে পড়াইছি। কিন্তু পড়বা কোথা থেকে, ইনকেস যদি না পাও, সেটা তুমি ইউটিউব ভিডিও দেখে নিও, অথবা এখান থেকে পড়তে পারো। এই ডায়াগ্রামটা একটু পড়বা ভালো করে, যেটা কিভাবে ওয়ার্কআউট করছে, হাউ ডাজ এ পিএন জাংশন ফর্ম, হাউ ডাজ এ ডিপ্লেশন লেয়ার ফর্ম, এরকম সার্চ দিলে তুমি পেয়ে যাবা। আচ্ছা, Hola, Ramírez আহ, Calle hace হ্যাঁ বলো, gas, শুনতে পাচ্ছি না। con স্যার তোমরা এটা কত যারা পৃষ্ঠা স্যার? এইটা পেজ হচ্ছে, con পেজ নাম্বার তো এখানে দেয়া নাই, পেজ নাম্বার দেয়া নেই। একটু দেখি নিও কয়েক পেজ, 10 ইয়ের পরে যে তোমার হচ্ছে 1.1 টপিকটাতে গেলেই পাবো। আচ্ছা, এগুলো ফিজিক্যাল ক্লাসে দেখানো হয়েছে। এই একটা জিনিস গেল। আর ফরওয়ার্ড বেস রিভার্স কি ইম্পর্টেন্ট দেখি। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসিং, এটা জাস্ট আমি যা বুঝাইছি এটা মনে রাখলেই হবে। এইটা হয়তো অত ডিটেইল আসার সম্ভাবনা কম। তোমরা ফরমেশন অফ পিএম জাংশনটা খুব ভালো করে পড়ো, বারবার বলতেছি, এটা বাদ দিও না। আচ্ছা, এখন এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স নাকি ভিআই ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ফরওয়ার্ড ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এটা এইগুলো এইগুলো আলাদাভাবে না পড়ে কোনটা পড়বা, তোমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ভালো করে দেখাইছিলাম না, মনে পড়ে? এই যে এই কার্ভটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা কিন্তু ক্লাসে খুব ভালো করে দেখাইছে, মনে পড়ে? সিলিকনের জন্য কত, জার্মেনিয়ামের জন্য কত, ভোল্টেজ গুলা কিন্তু দেখাইছে। যারা যারা একটু ক্লাসে মনোযোগ দিচ্ছ তাদের মনে থাকার কথা। এখানে দেখো, এইটুকু তুমি যদি এই একটা গ্রাফ শিখো, এই একটা গ্রাফ ভালো করে শিখো বা মনে রাখো, তাহলে তুমি এই পার্টটা যখন তোমাকে যদি ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্স বলে তাহলে কার্ভ হবে কোনটুকু, এতটুকু। যদি তোমাকে রিভার্স বায়াস বলে কার্ভটা হয়ে যাবে এতটুকু। তো তুমি পুরো কার্ভটা রাখবা। আর এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, এই কার্ভটা কেউ বাদ দিবা না, এই কার্ভটা সবাই এক্সামের জন্য পড়ে আসবে। এই টেম্পারেচার ইফেক্টের নেসেসারি না, এটা দেখা দরকার নেই।
আমি যেগুলা বলতেছি শুধু সেগুলাই দেখো, আর বেশি দেখার দরকার নেই, তোমাদের সময় খুব বেশি নাই। এখানে দেখো, উম, এই যে কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর, এখানে কি ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট নিয়ে কোনো কথা আছে? না, এই জিনিসটা এই স্লাইডে নাই। আচ্ছা, তোমাকে দুইটা কারেন্ট নিয়ে পড়তে হবে। এক নাম্বার হচ্ছে ড্রিফট কারেন্ট, কি বললাম, ড্রিফট কারেন্ট। আর দুই নাম্বার হচ্ছে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট, এই লেকচারটা মোস্ট প্রবাবলি আমি তোমাদেরকে ক্লাসেও দেখাই নাই, আর হচ্ছে এই স্লাইডে মোস্ট প্রবাবলি নেই, এটা আমি তোমাকে লেকচার বানাই দিয়ে দিব প্লে লিস্টে। আমি এই দুইটা টপিক পড়তে বলছি, কি বললাম, ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, এটা বাদ দিবা না। আমি লেকচার আকারে দিয়ে দিব, কেউ যদি দেখে নিতে চাও নেটে সার্চ করলে সবগুলা পাবো, এই জন্য আমি আসলে এত প্যারাও নিচ্ছি না, বাট আমি দেখাই দিব, এটা আমার দায়িত্ব আছে, আমি দেখাই দিব তোমাদেরকে। কি বললাম, এই ডেফিনেশন গুলো, ড্রিফট কারেন্ট কি, ডিফিউশন কারেন্ট কি, এই জিনিসটা কেউ যেন বাদ না দিয়ে আসো। আচ্ছা, এটা গেল। তারপর আসবে হচ্ছে, আমি তোমাদেরকে থিওরি ক্লাসে যে তোমার রেজিস্ট্যান্স, ডিসি রেজিস্ট্যান্স, এসি রেজিস্ট্যান্স, এগুলো মোটামুটি বোঝানোর ট্রাই করছিলাম, কার্ভ থেকে কিভাবে ডিসি এবং এসি রেজিস্ট্যান্স বের করে। আমার মনে হয় যে ডিসি এবং এসি রেজিস্ট্যান্স তোমাদের জন্য নেসেসারি না, তোমরা এই জিনিসটা ইগনোর করতে পারো, পরীক্ষার জন্য অত নেসেসারি না, এটা তোমরা চাইলে ইগনোর করতে পারো। তোমরা দুইটা জিনিস, পিএন জাংশন ফরমেশন কি কি পড়বা, এক নাম্বার হচ্ছে পিএন জাংশন ফরমেশন। আচ্ছা, আমি লিখে দিব না পরে, আপাতত এই স্লাইডটা দেখাই, তারপর বলতেছি কি কি দেখতে হবে। আচ্ছা, আর আর কি করবা, ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং। মানে তোমাদের লাস্ট ক্লাসে যেই ক্লাসটা নিচ্ছে, এই ক্লাসটাতে কিচ্ছু বাদ দিতে পারবা না, ওই ক্লাসটা পুরাটাই ইম্পর্টেন্ট, যেটা লাস্ট ক্লাসে ফিজিক্যালি পড়াইছিলাম। কি কি পড়াইছিলাম, পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ার ফরমেশন বা পিএন জাংশন ফরমেশন একই কথা, ওটা ব্যাখ্যা করা ছবি সহ, আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশনে কিভাবে ওয়ার্কআউট করে, রিভার্স বায়াসিং কন্ডিশনে কিভাবে পিএন জাংশনটা কাজ করে, এই জিনিসটা ছবি সহ একে ব্যাখ্যা ব্যাখ্যা করে, এই জিনিসটা পড়বো ভালো করে। আচ্ছা, এইগুলা লাগবে না, এই ট্রানজিশনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স এগুলো লাগবে না, ব্রেকডাউন মেকানিজম এটাও লাগবে না, আমি তোমাদেরকে পড়াই নাই। তোমরা এই যে জেনার যে পার্টটা, এটা তোমরা হচ্ছে নেক্সট মানে মিড টার্মের পরে গিয়ে পড়বা আর কি, এগুলো লাগবে না। জেনার ব্রেকডাউন লাগবে না, তারপর হচ্ছে জেনার ডায়োড আমি পড়াই নাই, লাগবে না। আচ্ছা, এই স্পেশাল পারপাস যে ইলেকট্রনিক ডিভাইস, এইগুলা কোনোটাই পড়া লাগবে না, এগুলো কিছুটাই দেখা লাগবে না, এগুলো বাদ, এগুলো কিছু দেখা লাগবে না। শুধু বেসিক কোশ্চেন একেবারে সহজ করা হয়েছে, কারণ পড়াইতে পারেনি অনেকে, আমি নিজেই পড়াইতে পারি, আমি রিকোয়েস্ট করছি যে কোশ্চেন যেন সহজ হয়। না পড়ে আসলে কিন্তু পারবা না, প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এই হলো মোটামুটি ডায়োড থেকে থিওরি। এই থিওরি গুলা দেখলে আশা করি ডায়োডে কোনো সমস্যা হবে না। এখন ডায়োড থেকে আসবে আরেকটা হচ্ছে ম্যাথ। ম্যাথের জন্য আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, ম্যাথটা আমি পরে দেখাচ্ছি। এখন আসি নেক্সট টপিকে। অনেকেই এই জিনিসগুলো জানো, এগুলো আমি পড়াইতে পারি না, এগুলোর লেকচার ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, রেকটিফায়ার টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কি বললাম, শুনতে পাচ্ছো? জি স্যার, স্যার রেকটিফায়ার। শোনা যাচ্ছে? জি স্যার, এক শোনা মিনিট, যাচ্ছে। হাব একটা মিনিট। রেকটিফায়ার। রেকটিফায়ার টপিকটা খুব স্যার, ইম্পর্টেন্ট। হাব রেকটিফায়ারটা ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবে। আমি বলতেছি কি কি এক্স্যাক্টলি পড়া লাগবে। কি সমস্যা রে বাবা। আচ্ছা, এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিছি অলরেডি, মোস্ট প্রবাবলি তোমাদের সিয়ারদের গ্রুপে দিয়ে দিছি। আমি আজকে আবার তিনটা স্লাইড একসাথে ফরওয়ার্ড করবো, যেন সবাই একসাথে পেয়ে যাও। সিয়াররা কষ্ট করে একটু মনে করে তোমাদের গ্রুপগুলোতে স্লাইড দিয়ে দিও। আমি আরেকটা কাজ করতে পারি, না,
ওইটা করলে ঝামেলা হবে। মানে জিসিআর এ দিয়ে দিলে কি ভালো হবে নাকি সিআর দেরকে দিয়ে দিব? জিসিআর। জিসিআর, জিসিআর এ তো অনেক স্লাইড দিয়ে, অনেকগুলো স্লাইড দিয়ে রাখছে, মানে আমি ফাইনাল পর্যন্ত স্লাইড দিয়ে রাখছি। স্যার আপনি শেয়ার আমাদের কাছে দিয়ে আমরা দিয়ে দিব। শেয়ার আচ্ছা গ্রুপে দিয়ে দিলে স্যার একটু, শেয়ার যা যা গ্রুপে হ্যাঁ দিয়ে দিবে তোমাদেরকে সহজ হয়ে যাবে। যে স্লাইডগুলো দেখছে সিআরদের সেগুলো কাছে আমি দিলেই সেন্ড হয়তো করার। অনেকে জিসিআর চেক করে না, বুঝছেন স্যার? সিআরদের কাছে হ্যাঁ দিলেই হ্যাঁ বেটার সেটাই হবে। সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই জিনিসটা কি বলছিস মামা? যা দেওয়ার। ক্লাসে বুঝতে চাই, সেটা আমি রাতের বেলা ফ্রি থাকি। সারাদিন হচ্ছে আমার ট্রেনিং চলে তো, এই একটু দেরি হয়ে গেছে এই জন্য। আর খুবই ইন্টেন্সিভ ট্রেনিং, আমার প্রায় 7টা করে প্রতিদিন ক্লাস থাকে, 9টা থেকে 5টা 5:30 পর্যন্ত। ক্যাপাই করে মানে একমুখী করে, হ্যাঁ, যে কোনো একটা সাইকেলকে যাইতে দেয় আরেকটারে ক্রস করে দেয়, এটারে যাইতে দিল এটারে ক্রস করে দিল। যেমন এই ডায়ারটা যে কন্ডিশনে আছে, পজিটিভ সাইকেলটাকে যেতে দিবে, নেগেটিভটাকে ক্রস করে দিবে। এই যে আমি তাহলে কি করলাম, ফুল সাইকেল না যেতে দিয়ে কি করতে পারলাম, আমার এটার আউটপুট হয়ে যাবে কিরকম, এরকম হয়ে যাবে না, এরকম। তাহলে এটা হাফ ওয়েভ, এটাকে আমি বলতেছি কি অর্ধেকটা ওয়েভ আমি যেতে দিচ্ছি, তাই এটাকে বললাম হাফ ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা, আর যেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, আরে ওকে মাছ ধরতে দেওয়া যাবে না। দাঁড়া, দেখাচ্ছি ওর মজা। এই যে এই শিহাব শিহাব মাইক অফ করো ভাই। আচ্ছা, যার আর ফুল ওয়েভ রেকটিফিকেশন নিয়েও সবাই আশা করি আইডিয়া রাখো। সেখানে কি হয়, দুইটা ডায়োডের সমন্বয় ফুল ওয়েভ রেকটিফিকেশন আবার দুই রকমের হয়। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। কিন্তু ব্রিজ রেকটিফায়ারে আমরা, সরি সেন্টার টেপ, আর একটা হচ্ছে ব্রিজ। তো সেন্টার টেপ একটা ট্রান্সফরমার ইউজ করা হয়, আর হচ্ছে যেটা ব্রিজ সেখানে আমরা 4টা ডায়োডের মাধ্যমে রেকটিফিকেশনটা করি। তো দেখো এখানে হাফ ওয়েভের এই 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 যে ছবিগুলা দেখতেছো, আহ হ্যাঁ, এটা কি দিছে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না হলে বলবো না। আচ্ছা তোমার তিনটাই লাগবে রেকটিফায়ারে। এক নাম্বার হচ্ছে হাফ ওয়েভ, হাফ ওয়েভ এটা হচ্ছে হাফ ওয়েভ। দুই হচ্ছে ফুল ওয়েভ, ফুল ওয়েভ। আর তিনে হচ্ছে ব্রিজ, ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ বিআর বললাম। এই তিনটায় ভালো করে পড়বা, কোনোটাই বাদ দিবা না। তো এখানে আমি কোথা থেকে পড়বো, এটা আমরা বয়েল স্ট্রিটের বই থেকে বানানো আর কি এই স্লাইডটা। তো বয়েল স্ট্রিটের বই থেকে কেউ যদি না বুঝে বয়েল স্ট্রিটের বই থেকে পড়তে হবে, এখানেও পাবা, এটা বয়েল স্ট্রিটের বই থেকেই নেয়া। ঠিক আছে, তো এই তোমাকে যদি আমি তিনটা বলি, তুমি ভালো করে যদি এটা পড়ো, তাহলে তুমি জানতে পারবা, তাদের পার্থক্য গুলোও জানতে পারবা, যে ফুল ওয়েভ, হাফ ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ারের পার্থক্য। দেখো এখানে এইটা কি, এটা ম্যাথ করার জন্য, এটা আমি ম্যাথের স্লাইডে গিয়ে বুঝাবো। আর ডায়োডিন রেকটিফায়ার, এখানে দেখো আরএমএস ভোল্টেজ, এভারেজ ভ্যালু কি হয়, আরএমএস ভ্যালু কি হয়, ফর্ম ফ্যাক্টর কি হয়, এই ব্যাপারগুলো দেয়া আছে। এইগুলা আমি যে লেকচার ভিডিওটা দিব সেইটা দেখলে যা পড়াবো ওইটুকুই বুঝলেই হবে, এক্সট্রা পড়ার দরকার নাই। কিন্তু রেকটিফায়ারের ছবি আঁকা এবং ওয়েব ফর্ম আঁকা এটা মাস্ট প্র্যাকটিস করে আসবে। কোনটা, ফুল ওয়েভ, হাফ ওয়েভ এবং ব্রিজ। তোমাকে এমনও কোয়েশ্চেন করে দিতে পারি যে ফুল ওয়েভ, হাফ ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ারের মধ্যে একটা কম্প্যারিজন চার্ট তৈরি করো। যেমন সাপোজ ফুল ওয়েভ রেকটিফায়ারের ইফিসিয়েন্সি থাকে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে তুমি ডিসি ডিসি ভ্যালু কেমন পাও, যেমন 0.3138 দ্বিগুণ করতে হয়, আর হচ্ছে 2 টাইমস হইলে কি হয়। এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে 0.318, আর ফুল ওয়েভের ক্ষেত্রে কত হয়, তার 2 গুণ হয়ে যায় না? যারা আগে পড়ছে তাদের একটু একটু মনে আছে, আর যারা মনে নাই তারা একটু লেকচারটা দেখবো, আমি যে লেকচারটা প্রোভাইড করবো সেটা দেখে নিবো। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু ম্যাথ দেয়া আছে, প্রবলেম টু ম্যাথ, ম্যাথ গুলো আমি তোমাদেরকে সলভ করে করে বুঝাই দিব আর কি লেকচারের ভিডিওতে। আমার কাছে মনে হয় ফুল ওয়েভ রেকটিফায়ারের, আহ রেকটিফায়ারের কম্পারিজনটা খুব ভালো করে, হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার, এখানে কি আছে কম্পারিজন থাকার কথা? এই যে দেখো, কম্পেয়ার হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার, দেখছো?
তোমরা যদি ওটা পড়ে আসো তাহলে এই চার্টটা খুব ভালো করেই বুঝবা। যখন ওই জিনিস এই তিনটা রেক্টিফায়ার সম্পর্কে জানবে, এই চার্টটা খুব ভালো করে বুঝতে পারবে। তো এই কম্পারিজনটা খুব ইম্পর্টেন্ট। তুমি কম্পারিজনটা জানা মানে তুমি তিনটা রেক্টিফায়ার সম্পর্কে কম বেশি জানো। আচ্ছা, তার মানে এই কম্পারিজনটা তুমি মুখস্থ করে আসলে এক বিপদ। তো ভালো হবে যে আগে ভিডিও দেখে হাফে ফুল এবং বিএস রেক্টিফায়ারের যে আমি লেকচার ভিডিওটা বানাবো সেটা যদি দেখো, তারপরে তুমি এই কম্পারিজন চার্টটা দেখবা, তখন তোমার জন্য এটা বুঝতে অনেক ইজিয়ার হবে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম বোঝা গেল? ডায়োডের থিওরি হবে হাফ ওয়েভ, ফুল ওয়েভ, ব্রিজ রেক্টিফায়ার, এই তিনটা আমরা ভালো করে দেখবো। আর ম্যাথ, ম্যাথ হচ্ছে এই দেখো, এই যে এই স্লাইডের থেকে ম্যাথ আসবে। এই স্লাইডে যে দুইটা তিনটা ম্যাথ আছে এর মধ্যেই আসবে। এই যে এইটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মাধ্যমে যে ফুল ওয়েভ রেক্টিফায়ার, দেখছো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে ফুল ওয়েভ রেক্টিফায়ার। আর এই এই যে এটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার দিয়ে, যেটা ব্রিজ রেক্টিফায়ার কোনটা, যেখানে চারটা ডায়োড থাকে, সেটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। কিভাবে কাজ করে সেগুলো আমি লেকচার ভিডিওতে দেখাই দিই। সো এই পুরো স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা যারা ভালো করে পড়বা, এই যে পুরো যে স্লাইডটা দেখাচ্ছি, এটাই যদি ভালো করে পড়ে আসো, আমার মনে হয় তোমরা একবারে 2 সেটের মতো কম পাবা, অ্যারাউন্ড 2 সেটের মতো কম পাবা। আমার কথা বুঝতে পারছো? তোমাদের আনসার করতে হবে কত? এই যে এখানে কিছু প্রমাণ আছে। ইফিসিয়েন্সি, ম্যাক্সিমাম রেক্টিফায়ার এফিসিয়েন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। ওটা দেখাইলাম। হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য যে এফিসিয়েন্সি, এগুলো আমি বুঝাই দিব তোমাদেরকে লেকচারে, লিখে লিখে বুঝাই দিব। ঠিক আছে? তোমরা দয়া করে শুধু আমার সাজেশন না শুনে লেকচার ভিডিওগুলো দেখো। আমার মনে হয় না তোমরা কেউ আটকাবা পরীক্ষায়। এই দুইটা দুইটা ইফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই কম্প্যারিজনটা খুবই ইম্পর্টেন্ট। এই কম্প্যারিজনটা বুঝতে গেলে তোমাকে আসলে তিনটাই পড়া লাগবে। তারপরে এই প্রবলেম 5 ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি দিলাম? প্রবলেম 5। আর কি আছে, এইগুলো হচ্ছে তোমার ম্যাথ করার জন্য এই সূত্রগুলো একটু শেখানো, বাট এগুলো আসলে ডিরেক্ট সূত্র লিখতে দিবে না তোমাকে। যে আরএমএস থেকে কিভাবে অ্যাভারেজ বের করে, এই সূত্রগুলো আসছে কিভাবে জানো? আমরা এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন করে করে প্রমাণ করে আনছি। সো এগুলো আসলে মুখস্থ করে ফেলো, এগুলা এখন প্রমাণ শেখার কোনো দরকার নেই। তারপরে যে কিছু সংজ্ঞা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে যে ইডিসি স্লাইডটা আছে সেটাতে একটু যাই। ইডিসি স্লাইড, ইডিসি লেকচার নোটস, এখানে দেখবা এখানে অনেক কিছু দেয়া আছে। আমার মনে হয় ওই স্লাইডটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা রেকটিফায়ারের জন্য ওই স্লাইডটা পড়লে এনাফ হবে তোমাদের জন্য। আর এখানে এটা হচ্ছে প্রমাণ করে করে দেখাইছে বিডিসি। আমি যেটা বলতেছিলাম যে কিছু প্রমাণের মাধ্যমে আছে, এই প্রমাণগুলোর কোনো দরকার নেই, প্রমাণ শেখার দরকার নেই, বাট যাদের আগ্রহ আছে তারা দেখতে পারো। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, ডেফিনেশন। কি কি ডেফিনেশন দেখতে হবে? এই যে দেখো, ইফিসিয়েন্সি কেমনে বের করে, ইফিসিয়েন্সি বলতে কি বোঝায়, রিপল ফ্যাক্টর কি, ফর্ম ফ্যাক্টর কি, পিক, এটা কি কোন স্লাইড থেকে দেখতেছি আমরা? ইডিসি স্লাইড থেকে দেখতেছি। পিক ফ্যাক্টর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই সংজ্ঞাগুলো কোনোটা বাদ দিবা। আর না, আরেকটা হচ্ছে কি জানো, আরেকটা হলো পিআইভি বলতে আমরা কি বুঝছি। এখানে আরেকটা সংজ্ঞা বাদ করছে, সেটা হচ্ছে পিআইভি। এটার ফুল ফর্ম হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। এগুলো আমি লেকচার ভিডিও বানাই দিয়ে দিব, সবগুলো সংজ্ঞা কোনটা কি এগুলো মোটামুটি লেকচার ভিডিও বানাই দিব, তখন ওখান থেকে দেখতে পারবো। বাট এখন যারা পড়তে চাও তারা এই সংজ্ঞাগুলো মিস করবে না, কোনটা কি একটু জানবা। তো এই কয়টা পড়লেই এনাফ, এই কয়টা পড়লে এনাফ। আর এমসিকিউর জন্য যদি কোনো সাজেশন লাগে সেটা আমি যদি প্রয়োজন মনে করি আমি কালকে দিব না। আপাতত থিওরি সাজেশনটা রাখো, আমার মনে হয় এইটুকু পড়লেই এনাফ। জি স্যার, বেশি কিছু দিয়েন না স্যার। তোমাদেরকে তো এমসিকিউ আর দিয়ে কিছু বেশ- বেশি বেশি কিছু তার দিলাম না, সব এটুকু কি বেশি হয়ে গেছে? এমসিকিউটা দিয়েন স্যার, হ্যাঁ স্যার। এমসিকিউ। স্যার শোনো, পাঁচ আরেকটা মাসে দুইটা আরেকটা জিনিস। পরীক্ষা একত্র পড়তে তো চাপ হয়ে যারা যায়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি। যারা হচ্ছে দেখো প্রথম স্লাইডের এই স্লাইডটাতে ইডিসি স্লাইডের প্রথম দিকে একটা থিওরি গুলা বলতেছিলাম না, পড়তে ভালো করে। আমার মনে হয় তুমি যদি বুদ্ধিমান হও, তোমাদের যাদের এগুলো একটু কষ্ট হয়, মানে এগুলো কিন্তু লিখতে হবে বেশি, আর ওগুলা কিন্তু ইজিয়ার, আমার মনে হয় তোমরা ওই সাইডটা আগে পড়ো, তারপরে এই সেকশনটা পড়ো। এটা তো লেকচার দেওয়া আছে, যারা সময় পাচ্ছ এখন দেখে নিও লেকচারটা, দেখলেই বুঝতে পারবা। আর এই তো সাজেশন এটুকু এনাফ, এটুকু পড়লে তুমি 30-এ 30 কমন পাবা।
স্যার সব তোমাকে কি আনসার ইংলিশে করতে লেখা লাগবে? ইংলিশে লিখতে হবে, হ্যাঁ। জি বলছি। তোমরা যেটা করবা, অনেকে হচ্ছে প্রথম তোমরা কি 1 2 না, 1 2 তে যে ঝামেলাটা হয়, বা 1 1 এ মানে তো মনে পড়তেছে না, ইংলিশ ওয়ার্ড মনে নাই, তাই লিখতে পারতেছো না, এই ঝামেলা হয়েছে না? স্যার ওয়েটিং লিস্টে মেবি কেউ আছে। রানিং জি আউট অফ স্যার, টাইম। সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা থেকে বাঁচার উত্তরণের উপায় হচ্ছে যে ওয়ার্ড গুলা একেবারে মানে মোস্ট ইম্পর্টেন্ট, বা যেগুলো উল্লেখ না করলেই না, যেমন ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক, পি টাইপ, এন টাইপ, ডিপ্লেশন লেয়ার, এই ওয়ার্ড গুলো কোনোভাবেই ভুলতে পারবা না, এইগুলো ভালো করে মনে রাখবা। আর ইংরেজি তুমি গ্রামার ভুল করো, ওগুলো সমস্যা নাই, যে ভালো লিখতে পারবা ভালো, আর যে গ্রামার ভুল করবো ওটা কোনো সমস্যা নেই, কিন্তু ওয়ার্ড গুলো মিস যেন না যায়, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, পি টাইপ, এন টাইপ, ডিপ্লেশন, ডোপায়ন, ডোপিং, এই ওয়ার্ড গুলো যেন কেউ মিস না করো, তাহলে মোটামুটি ভালো একটা নাম্বার পাবে। তারপরে এই যে ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর নামে একটা সংজ্ঞা আছে নিচে, কোথায় গেল? টাফ, কোথায় গেল? ডায়োড, এই যে এখানে কিছু আছে, রেকটিফায়ারে এগুলো দিয়েছে, আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ার, ফর্ম ফ্যাক্টর, এগুলো দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু এই জিনিসগুলো উল্লেখ করা আছে, এগুলো আমি বুঝাই দিব না। আর একটা জিনিস আসবে কি, যে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, এই জিনিসটা একটু ভালো করে দেখো, এই সংজ্ঞাটা, আর কিছু লাগবে না, যে কটা বলছি এগুলো দেখলে না, ভোল্টেজ রেগুলেশন লাগবে না, এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। আর যাদের একটু সময়ের কম মনে হচ্ছে, তারা চাইলে 2 সেটের প্রিপারেশন আগে ভালো করে নাও, কারণ তোমাকে আনসার করতে হবে 2 সেট, তুমি 3 সেটের মধ্যে 2 সেট আনসার করবে। তো তুমি চিন্তা করতে পারো যে তাহলে সেট গুলা কেমন হবে স্যার। তুমি নিজেই চিন্তা করে দেখো, তোমার প্রথম সেটে থাকবে হচ্ছে ব্যান্ড ডায়াগ্রামের কোনো একটা কোয়েশ্চেন থাকবে, সেটা পি টাইপ এন টাইপ হইতে পারে, বা সেমিকন্ডাক্টর ব্যান্ড ডায়াগ্রাম হইতে পারে, যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে, বা দুইটা আসতে পারে। তারপর একটা কোয়েশ্চেন থাকতে পারে ফরমেশন অফ পিএন জাংশন। তারপর একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, যে ব্যাপারটা বলছি, মানে সংজ্ঞাগুলা কোনোটাই বাদ দিই, মানে ড্রিফট কারেন্ট কি, ডিফিউশন কারেন্ট কি, তারপর এখানে যে সংজ্ঞাগুলা বললাম যে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর কি, তারপর ইফিসিয়েন্সি বলতে কি বুঝি, রিপল ফ্যাক্টর বলতে কি বুঝি, ফর্ম ফ্যাক্টর কি, পিক ফর্ম পিক ফ্যাক্টর কি, আরএমএস কারেন্ট, এভারেজ কারেন্ট, এগুলো সবাই আমরা জানি, তো এগুলো অত ইম্পর্টেন্ট না। বাট এই টপিক গুলো নতুন, ফর্ম ফ্যাক্টর কি, পিক ফ্যাক্টর কি, রিপল ফ্যাক্টর কি, এগুলো হচ্ছে তোমার রেকটিফায়ারের মধ্যে একটা বিভিন্ন টার্ম আনি, রেকটিফায়ার, এগুলো আমি বুঝাই দিব ক্লাস লেকচারে, বাট এগুলা কোনোটা বাদ দিও না। সংজ্ঞাগুলা পড়লেই ভালো একটা মার্কেট কমন পাবো। আচ্ছা, এইটা গেল। আর হচ্ছে ম্যাথ দেখাই দিব। ম্যাথ মোটামুটি যে 2 3টা কথা বলছে ওগুলোর মধ্যে একটা মোস্ট প্রবাবলি পাবা। সো ম্যাথ ওই স্লাইড থেকে দেখবা, কোন স্লাইড থেকে দেখবা বললাম, এই যে রেকটিফায়ার সার্কিটস আপডেটেড নামে একটা স্লাইড দিব, এই স্লাইড থেকে এখানে নিচের দিকে দেখো ম্যাথ গুলো আছে, কি কি ম্যাথ আছে। এটা তো এই যে এই দুইটা প্রমাণের একটা আসার সম্ভাবনা আছে। কোন দুইটা? ইফিসিয়েন্সি, ফুল ওয়েভ রেকটিফায়ারের ইফিসিয়েন্সি, হাফ ওয়েভের ইফিসিয়েন্সি, এই দুইটার থেকে একটা আসার সম্ভাবনা আছে। আর হচ্ছে এই যে ম্যাথ প্রবলেম নাম্বার 5 স্টার দিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে একটা প্রবলেম ছিল না, দুইটা ম্যাথের কথা বলতেছি, দুইটা নাকি 3টা ম্যাথ পড়া লাগবে। আচ্ছা, আমি যে কটা দেখাই দিব লেকচারে ওটা দেখে নিন, বাট এই স্লাইডটা কেউ বাদ দিও না, রেকটিফায়ারের এই স্লাইডটা যেটা দিচ্ছি, রেকটিফায়ার সার্কিট আপডেটেড, এই স্লাইডটা যেগুলো এই দাগানো স্লাইডটি মোস্ট প্রবলি দিয়ে দিব, এইটা তোমরা ভালো করে দেখো, এগুলো কিছু মিস দিও না। কয় পেজ হবে? মিনিমাম 16 পেজের একটা স্লাইড,